করোনার সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, করোনার সময় আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছি সাহায্য নিয়ে। আমরা সেই রকম পীর হতে চাই না যে রকম পীর বসে বসে খায়, ভিক্ষা করা মানুষ টাকা দেবে খায়, রিক্সাওয়ালার টাকা খায়। এইরকম পীর বাংলাদেশে দরকার নাই, ঠিক কিনা বলেন? আমার দাদা যখন জমিন দিয়ে বললাম যে আমাকে জমিন দেওয়া লাগবে, জমিন দিয়ে কি করবা? এগুলো কাজ আছে। উনি আমাকে মাত্র 9 শতক জমিন দিলেন। আমি পীর সাহেব হওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমার দরবার কমপ্লেক্স আজকে 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির-আজকারের জন্য, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হিফজখানা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদ বাংলাদেশের ভিতরে ব্যতিক্রমী একটা মসজিদের কাজ আমি শুরু করেছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা শুনেছেন, আমার মসজিদ হবে 3 তলা। আমার মসজিদ হবে 3 তলা। আস্তে আস্তে থাক, ভয় পাবে তোর নিজে ভয় পেয়েছে? ঠিক আছে, আমার মসজিদ হলো 3 তলা। 5 তলা? নিচতলায় হাসপাতাল। বাংলাদেশে কোনো মসজিদ এই পরিকল্পনায় করে নাই। নিচতলায় 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, সম্পূর্ণ ফ্রি চিকিৎসা। দোতলা 3 তলায় মসজিদ, সিঁড়ি উঠে গেছে নিচতলা থেকে ডাইরেক্ট দোতলা, 125 ফুট চওড়ায়। আমার এখানে 19,000 স্কোয়ার ফিট মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। বাংলাদেশে কোনোদিন এই মুশতাক ফয়েজি কারো কাছে হাত পাতে নাই, কিন্তু আমার এই মসজিদের বাজেট হচ্ছে 30 কোটি টাকা। 30 কোটি টাকায় নির্মিত হবে এই মসজিদ। আল্লাহর খাস মেহরবানি, 1 তলা হয়ে গেছে, এই দোতলার কাজ চলতেছে। আমি মুশতাক ফয়েজি, আমি তো ধনী মানুষ না, গরিব মানুষ। আমি নিয়ত করেছি এই মসজিদ করতে গিয়া আমার 1 বছরের মাহফিলের হাদিয়া আমি যা পাই সবটা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি 25 লক্ষ টাকা আমার মতো মানুষ, গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 12 লক্ষ সামথিং, প্রায় 13 লক্ষ টাকা। 4 কোটি 13 লক্ষ। আমি কখনো বাংলাদেশের কারো কাছে হাত পাতি নাই, কিন্তু আমার এই মসজিদের জন্য আমি একজন রিক্সাওয়ালা পাইলেও তার সাথে কথা বলি। এখন দোয়া হবে, সবাই মিলে আমরা দোয়া করব। তার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই মসজিদে আপনি 25 কোটি টাকা দিয়ে শরীক হয়েছেন, আমরাও আপনার এই মসজিদে গর্বিত সদস্য হতে চাই। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই মিলে, আমার একটা বিনীত অনুরোধ, আপনি জান্নাতে ঘর বানিয়ে নেন। যদি ঘর জান্নাতে হয়, আপনার ঠিকানাও জান্নাতে হবে। আমরা সবাই মিলে